প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন। এখন আমরা কিন্তু বর্তমান সিচুয়েশনে জানি আপনি যে কোনো অ্যাপ্লিকেশন বলেন আর যে কোনো উম, প্রযুক্তির কাজ বলেন, করতে গেলেই কিন্তু যে কোনো ডিভাইসকে ওপেন করার জন্য আপনার প্রয়োজন জিমেইল অ্যাকাউন্ট। সুতরাং আপ- আপনার ব্যক্তিগত প্রয়োজনে একটা জিমেইল আপনি ওপেন করে রাখবেন, এবং যে জিমেইলটা আপনি ওপেন করে রাখবেন সেই জিমেইলটা কিন্তু অবশ্যই তার পাসওয়ার্ড, এবং যে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন সেটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এখন জিমেইল ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সেটা ক্রোম হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে, অথবা আপনি এখান থেকে গুগল সিলেক্ট করতে পারেন। আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনি যে কাজটা করবেন, এই ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনি লিখবেন ক্রিয়েট। দেখুন প্রথমেই কিন্তু চলে আসছে ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। আমরা এখানে ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট এটা আসার পরে ইন্টার বাটনে প্রেস করব। অর্থাৎ ইন্টার বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের সেই অপশনগুলো দেখতে পারবো। এখন অপশনটা যখন, অর্থাৎ আমরা দেখুন প্রথমেই লেখা আছে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। আমরা এই ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করব। অর্থাৎ ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ডায়লগ বক্স এসেছে এখানে কিন্তু দেওয়া আছে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে লেখা আছে ফার্স্ট নেম, তারপরে আছে লাস্ট নেম। আমরা প্রথমে ফার্স্ট নেম দিচ্ছি, যেমন PM, এরপরে দিলাম লাস্ট নেম MIMI, মিমি। এরপরে ইউজার নেম দিচ্ছি, যে আমরা যে নামে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ঠিক সেই নামটা আমরা এখানে দিব। এখন এই যে আমাদের নিচে কিন্তু এখানে অ্যাভেলেবেল অর্থাৎ কিছু জিমেইলের ফরম্যাট দেওয়া আছে, অর্থাৎ PM Mimi 005, PM Mimi PM, অর্থাৎ Mimi PM 844, PM12 এত, এবং এখানেও কিন্তু একটা আসছে Mimi P75। এখন আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান ঠিক সেই নামটা এখানে সিলেক্ট করবেন। এখন আমি এখানে সেই নামটা দিয়ে দেখি যে আসলে অ্যাভেলেবেল আছে কিনা। PMMIMI মিমি 1974, 1994, এটা @gmail.com, এটা দিলাম। এখন দেখি আসলে আমার এই নামটা যে অ্যাভেলেবেল আছে কিনা। অর্থাৎ যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আমাদের এই এখানে এখন আমরা ক্লিক করে দেখি আমাদের পাসওয়ার্ডের এইখানে, যেমন যে পাসওয়ার্ড, আমরা এখানে পাসওয়ার্ড দিব। যে আসলে আমরা যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা সবসময় যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ যেখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং গাণিতিক সংখ্যা, আপনি এই তিনটা বিষয় অ্যাডজাস্ট করে আপনি কি করবেন যে এখানে অর্থাৎ আপনার পাসওয়ার্ড প্রেরণ করবেন। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেখি কি অবস্থা। এই এখন আমরা পাসওয়ার্ড দিলাম, এখানে আবার আমাদের কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এখন কনফার্ম পাসওয়ার্ডটাও আমরা এখানে আবার পেস্ট করব। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে যে কাজটা করব, তাহলে আমরা এখানে নাম দিলাম, আমাদের জিমেইল অ্যাকাউন্ট নাম দিলাম, এরপরে আমাদের পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটের যে অপশন আছে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এই নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেখা আসছে যে পাসওয়ার্ড, অর্থাৎ যে প্লিজ চয়েস এ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ এটাই কিন্তু বলা হয়েছে যে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডটা অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড হয়নি। সুতরাং এখানে আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা খুবই সিম্পল হয়েছে, যার কারণেই পাসওয়ার্ডটা ওরা নেয়নি। এখন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা দিয়ে দেখি কি হয়।
এরপরে আবার ওই পাসওয়ার্ডটা এখানে দেব। দিলাম, দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখি কি হয়। আমাদের এটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখানে বাংলাদেশে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আমি এই ইমেলটা ভেরিফাই করতে চাই, ঠিক সেই একটা ফোন নাম্বার এখানে পেশ করতে হবে। অর্থাৎ এই ফোন নাম্বারটা আপনি যে নাম্বার দিয়ে অর্থাৎ ক্রিয়েট করতে চান, ঠিক সেই ফোন নাম্বারটা আপনি এখানে পেশ করবেন। এখন এখানে আমি ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমাদের আরও যে কাজটা করতে হবে, যে আমি এখানে আমার ফোন নাম্বারটা দিচ্ছি 17142310 দিলাম। দেওয়ার পরে এখানে যে ডেট অফ বার্থ, অর্থাৎ প্রথমে হলো মান্থ, এরপরে জুন, তারপর ডেট অন, এরপরে ইয়ার 94, এরপরে ফিমেল। তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো নেক্সটে ক্লিক করব। অর্থাৎ নেক্সটে ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বার, এরপরে যে অর্থাৎ যে রিকভারি ইমেইল অ্যাড্রেস, এখানে আমরা রিকভারি ইমেইল অ্যাড্রেস দিলাম, যেমন একটা রিকভারি ইমেইল অ্যাড্রেস দিলাম। এরপরে আমরা ডেট অফ বার্থ দিলাম। তারপরে বাকি সব কিছু পূরণ করার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন নেক্সটে ক্লিক করার পর আমরা পরবর্তী স্টেপে পৌঁছে যাব। যেমন ভেরিফাই ইউর ফোন নাম্বার, যে এখানে বলা আছে যে অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারটা সঠিক কিনা তার জন্য আমাদের কি করবে, যে আমাদের এটা ভেরিফাই করার জন্য আমাদের কোড প্রেরণ করবে। এখন আমরা যদি সেন্ডের উপরে ক্লিক করি তাহলে আমাদের অর্থাৎ মোবাইলে একটা মেসেজ আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা আমাদের এখানে প্রেরণ করতে হবে। এখন আমরা সেন্ডের উপরে ক্লিক করলাম। সেন্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আমাদের মোবাইলে অর্থাৎ যে 6 ডিজিটের যে কোডটা এসেছে সেই কোডটা এখানে প্রেরণ করতে হবে। যেমন এখানে এসেছে 151507 151507। আপনিও যে নাম্বারটা দিবেন ঠিক সেই নাম্বারে অর্থাৎ আপনার এই কোডটা কিন্তু যাবে। এরপরে আমরা ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে বলা আছে গেট মোর ফ্রম ইউর নাম্বার, ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড ইউর ফোন নাম্বার টু ইউর অ্যাকাউন্ট ফর ইউজ এক্সেস গুগল সার্ভিস। অর্থাৎ ফর এক্সাম্পল ইউর নাম্বার উইল বি ইউজড। আচ্ছা, এখানে যে ইয়েস আই অ্যাম, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে ইয়েস আই অ্যাম। এরপরে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এটা যখন আসবে আমরা এই নিচের যে অর্থাৎ আপনি সময় থাকলে আপনি পুরো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এই নিচে যে লেখা আছে আই এগ্রির উপরে ক্লিক করতে হবে। আই এগ্রির উপরে ক্লিক করার পর আমরা নেক্সট যে স্টেপ আছে আমরা নেক্সট স্টেপে পৌঁছে যাব। এখন নেক্সট স্টেপটা যে আমাদের এখানে যে ক্রিয়েট অর্থাৎ অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু ক্রিয়েট হচ্ছে দর্শক বন্ধু। যে এটা যখন পাবো আমরা এখানে দেখব যে দর্শক বন্ধু এখানে দেখুন, এখানে কিন্তু চলে আসছে যে আমাদের